ফুল একটাতে দিও, আরো থালা আনো আরেকটা। এভাবে তো চাটা দেওয়া লাগবে না, নাম টাম করে লাগবে, 2টার উপরে বাজে। হইয়া বিচারিলে আছে তার তো শুলেতে ৬৬ অঙ্গ ভক্তি, প্রবত্তের নববিধা ভক্তি। তাই মহাজন বলছে ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ কৃষ্ণ প্রেম। নববিধা ভক্তির মধ্যে আমার আত্মসমর্পণ আছে। সর্বশ্রেষ্ঠ কেন? যদি আত্মসমর্পণ হয় নববিদায় হয়, আর না হইলে সাধন তার দ্বারা হয় না। হরিবল হরিবল, রাধে রাধে। যে লেখাপড়া জানে না সে বিষয়টা আলাদা, সে শুনতে শুনতে সে উত্তম হবে, তার যদি ভক্তি প্রবল থাকে, তার যদি নিষ্ঠা থাকে। আর আমি লেখাপড়া জানি, আমি শিক্ষা বললাম না, শিখতে পারতাম, শিখ মনে আজ না কাল, কাল না পশু করতে হতো, হয়ে গেছে। সবার দ্বারা হবে না, হবে না। তাই আজকে মা যশোদা আমার গোবিন্দকে উৎফুল্লের সঙ্গে বেঁধে রাখলেন। আর গোবিন্দ চিন্তা করলেন যে আজকে আমি মাকে বা ব্রজবাসীগণকে আমার সেই লীলাটা দেখাতে হবে, এবং আমার দুজন ভক্ত আছে তাদেরকে আমার উদ্ধার করতে হবে। উৎকলে বেঁধে রেখেছে। আস্তে আস্তে তিনি কিন্তু সেখানে যাচ্ছে। কোথায়? যে নাচেন এই নন্দ মহারাজের নাচে দুখানা বৃক্ষ ছিল, জমল অজ্জল, যেটা বৃক্ষের নাম। কিন্তু যখনই 2টা বৃক্ষ তার মাঝে দিয়ে আমার গোবিন্দ যাচ্ছে, উৎকুল আটকে গেছে। গাছের আটকে গেছে। যখন আটকে গেছে, উৎকুল ধরতে গিয়ে যখন স্পর্শ করেছে, এই যখন এরকম মহতের স্পর্শ পাওয়া গেল, হরিবল 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 হরিবল, রাধে রাধে, হরিবল 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 কৃষ্ণ গুরুর কৃপায় কেবলম গুরুর কৃপায়, হরিবল হরিবল হরিবল। এরকম সাধুগুরু বৈষ্ণবের দর্শন হইলে এই আনন্দ পায়। যখন কৃষ্ণ অঙ্গ বৃক্ষকে স্পর্শ করেছে, 2টা বৃক্ষ তৎক্ষণাৎ ভেঙে পড়ে গেছে। আর কৃষ্ণ, আমার কৃষ্ণ মাঝখানে আছে। এবার এই বৃক্ষের শব্দে ব্রজবাসী সচিন্তিত মন, কি বিপদ আবার না ঘটলো, কেন অকস্মাৎ এরকম শব্দ হলো, কেউ কিন্তু স্থির করতে পারে নাই। নন্দ মহারাজ গোটের থেকে বাড়ি আসছেন। বাড়ি আসতে আসতে দেখেন যে কৃষ্ণ ওই 2 বৃক্ষের মাঝখানে কৃষ্ণ, আবার কি উৎকলে বাধা। হরিবল, আমিও বাধা আছি উৎকলে, এই উৎকলে আমিও বাধা আছি। এই যে মায়ার উৎকলে আমি আছি, এই বাধা কিন্তু আমিও অষ্টপাশে এই বাধাকে অতিক্রম করার জন্য আমি গুরুচরণ আশ্রয় করেছিলাম, কিন্তু আমি গুরুর বাক্যকে রক্ষা করতে পারি। গুরুর বাক্য যে কি জিনিস, কি অমূল্য ধন, সেইটাই আমার উপলব্ধি হয় নাই। তাই এই বাধা আর রসিক যারা গুরু ভজন করেছেন, তারা কিন্তু অতি অনায়াসে সেই বাধাকে অতিক্রম করছে। সারা কাজ করলেই এখন ফুল ধরে ইয়ে করছে। মোমবাতিগুলি সাজাতে হবে না? হ্যাঁ, মোমবাতি আগে একটা দেশলাই আনো, দেশলাই আনো। দেশলাই আছে? হয়েছে না? তুমি কি করে দিচ্ছ? মাঝখানে দাও। দূরে দূরে দিলে ভালো লাগবে। এবার ঠিক এরকম সাজাও। 4 কোণায় 4টে।
ইতিহাস পড়ছে না ও ও ইতিহাসই পড়ছে। ও কাকি এনে এখানে আর দেবো না, দেবো এখানে। ও তাহলে তো আমি একটা ছবি তুলতে হবে। কি রে ধরে না ও তো যেটা পড়া সেটা এখনই পড়বে। ওই মুখটা ভালো করে সরিয়ে বলো। এটাই টাইট হয়েছিল। 11টি কন্যা দান করলেন। 11 কতটি হলো 20। পশ্চিমবঙ্গে 13টি কন্যা দান করলেন, আর বাকি রইল 27 জন। এই 27টি কন্যা, এই 27টি নক্ষত্র হয়ে রইল। আপনারা ডাইরেক্ট যে কোনো পঞ্জিকাতে দেখবেন ওই 27টি কন্যা 27টি নক্ষত্র হিসেবে এখনো বেরোচ্ছে। 27টি নক্ষত্র থেকে 11টি মাসের নাম এই মুঘল সম্রাট আনলেন। বিশাখা থেকে বৈশাখ মাসের উৎপত্তি হলো, জ্যেষ্ঠ থেকে জ্যৈষ্ঠ মাস, উত্তর আষাঢ় পূর্ব রাশিয়া থেকে উত্তর আষাঢ় পূর্ব রাশিয়া থেকে আষাঢ় মাস, শ্রবণ থেকে শ্রাবণ মাস। বলির অকুল সহন্তা অখিলের পতি, প্রাণ হেতু বিতরিল নাম ভাষাপতি। অন্য শাস্ত্রে এত লীলা না আছে বর্ণিত, কিন্তু এ পুরাণে আছে বিশেষ কথিত। প্রতিপদে প্রতিবাক্যে কহে সৃষ্টিপতি, বিশ্বের রূপেতে তত্ত্ব আছে এ ভারতী। স্বর্গবতী ইন্দ্র ব্রহ্মা দেবতা শঙ্কর, না পারে করিতে স্তব যাহার গোচর। রচন ভ্রম দোষ যদি রহে ক্ষম সাধুজন, পাঠের মাহাত্ম কথা হইল সমাপন। বল সবে হরি হরি
বিমোচন শূন্য কথা মনে তুমি করহস্যবান মথুরা দ্বারকায়ার পবিত্র পুষ্কর উপবাস